হচ্ছে তো ওই ছেলেরাই বেলবো বলছে, থাক ওরাই বেলবে বলছে, দিয়ে দে বেলবে বলছে তো ওরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোম উইথ রিমি টু আ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কোনো বেড়াতে যাওয়ার ব্লগ নয়, আজকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ। তোমরা দেখে বুঝতেই পারছো গোপুর চাঁদ দিয়ে আজকের ব্লগটা শুরু হচ্ছে। তো তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, গোপুর আশীর্বাদে সবাইকার খুব মঙ্গল হোক। তো এখন দেখতে পাচ্ছ গোপু আজকে চান করছে, তো চান হয়ে গেছে গোপুর। এখন ওকে একটা নতুন জামা পরিয়ে, গয়না পরিয়ে, চন্দনের টিপ পরিয়ে বসিয়ে দেবো। তারপর যেরকম রোজের ঘরে পুজো করি এখন নর্মাল পুজোটা করে নেব। তারপর তো সন্ধেবেলা গোপুর জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছেই। আর আজকে কিছু বন্ধু বান্ধবদেরও ডেকেছি, নিজের মতো ছোট্ট করে একটা পুজোর আয়োজন করেছি। আগের বছর অনেক আয়োজন করতে পেরেছিলাম, কারণ তখন রায়াদি ছিল, সুরভি ছিল, সবাই মিলে হেল্প করে হাতে হাতে 56 ভোগও বানিয়ে ফেলেছিলাম আমরা। এবছর হয়তো অতটা পারবো না, কিন্তু নিজের মতো যতটা পারবো ততটা করব। আর অর্ণবও আজকে অফিস যায়নি, বাড়িতে আছে আমাকে হেল্প করার জন্য। ও সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে বারবার দোকানে গিয়ে। আর এই পুজোটা হয়ে গেলে তারপর রান্নাটা বসাবো। তো চলো, গোপুর সাজ তো কমপ্লিট, এখন পুজোটা করে নিয়ে তারপর রান্নার কাজে হাত লাগাই। ঝটপট করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে, সব কিছু টাইমে হয়তো শেষই করতে পারবো না। নিত্যসেবার পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই দুধটাকে ফুটতে বসিয়ে দিয়েছি রাবড়ি বানানোর জন্য, কারণ রাবড়ি অনেকটা টাইম লাগে হতে। অনেকটা ধীরে ধীরে আঁচে দুধটা ফুটে ফুটে একদম কমে গিয়ে রাবড়িটা হবে। তো আগে ওটা বসিয়ে দিয়ে তারপর সবজিপাতি কাটতে বসে গেছি। তো মিক্সড ভেজ যেটা হবে, যেটাকে লাবড়া বলা হয়, ওটার জন্য আমি সবজিগুলো এখানে কেটে নিচ্ছি। আর এই সবজিগুলো কাটার পরেই আমি প্রথমে লুচি, তারপর খিচুড়ি, একে একে সমস্ত কিছুটা বানিয়ে নেব। তার কারণ হচ্ছে একা হাতে সবটা করতে হচ্ছে। আর অর্ণব তো রান্নার কাজে অতটা হেল্প কিছু করতে পারবে না, ও বাদবাকি কাজগুলো করে দিচ্ছে, ঘর সাজানো থেকে শুরু করে সমস্ত কিছু। এখানে আমি লুচি, সুজি, খিচুড়ি, বেগুনি, লাবড়া এই সমস্ত কিছুই বানাচ্ছি। আর তার সাথে আছে পায়েস আর রাবড়ি। তো বাদবাকি মিষ্টিপত্র সব কিছু কিনে আনা হয়েছে, যেটুকু পারি বাড়িতে বানাচ্ছি, বাদবাকিটা কিনে আনা হয়েছে। পুরো ঘর একদম গম গম করছে, সকলে এসে গেছে আর সবাই ওয়েট করছে কখন গপু রেডি হয়ে পুজোয় বসবে। তো আমি এখানে গপুকে নিয়ে যাচ্ছি, যেখানে আজকে গপুর পুজোর জায়গা অ্যারেঞ্জ করেছি ওখানে। তো এখন গপুকে আর একটা নতুন জামা পরিয়ে দেব আর একটু সাজিয়ে নেব। তারপর পুজোর সমস্ত জোগাড় তো হাতে হাতে করাই আছে, জাস্ট ওগুলোকে একটু অ্যারেঞ্জ করে নিয়ে তারপর পুজোয় বসে যাব। আগের বছর আমি সকাল থেকে সন্ধে অবধি যতটা নিজে পেরেছিলাম করেছিলাম। আর সুরভি সকালবেলায় এসে গিয়েছিল আমার বাড়িতে, তো ও হাতে হাতে প্রচুর কাজ করে দিয়েছিল। আর ওর হাতের ভোগের রান্না অসাধারণ হয়। তো ওই আমাকে মোটামুটি ভোগের রান্নাগুলো শিখিয়েছিল, ট্রিক্সগুলো যে কিভাবে তাড়াতাড়ি করে করতে হবে বা কিছু। তো এই বছর থেকে ও প্রথম জন্মাষ্টমী পালন করছে, ওর ঘরেও গপু এসেছে। তো তার জন্য ও এবছর আসতে পারেনি সকাল থেকে, কিন্তু এখন এসে গেছে। আর এখন এসেই ক্যামেরা নিয়ে লেগে গেছে আমার ভিডিও বানাতে। তো না থাকলে কি করতাম আমি জানি না। আর রায়াদি এবছর কলকাতায়, তো রায়াদিও নেই। রায়াদি থাকলে আমি অনেকটা হেল্প পেতাম। রায়াদি প্রচুর তাড়াতাড়ি অনেক কিছু রান্না করে দিতে পারে। তো আগের বছর সকলে মিলে হাতে হাতে 56 রকমের আমরা ভোগ বানিয়ে গপুকে দিয়েছিলাম। এবছর 56 রকম না হলেও মোটামুটি নিজেদের মতো চেষ্টা করেছি করার। লুচি, আলু ভাজা, সুজি, খিচুড়ি, লাবড়া, বেগুনি। আর এই মোয়াগুলো আর বানানোর কোনো টাইম ছিল না বলে সমস্ত কিনে নিয়ে চলে এসেছিলাম। তো সামনে দোকানে সব কিছুই পাওয়া যায় এখানে, তো সেখান থেকেই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম, যেমন নারকেল নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, বাদামের লাড্ডু, বেসন লাড্ডু, নর্মাল লাড্ডু, এগুলো সবই ছিল। মোটামুটি মিষ্টি ছিল অনেক রকমের মিষ্টি, ফল যেরকম পেরেছি দিয়েছি। আর পছন্দের কিছু চকলেট, চিপস এগুলোও দিয়েছিলাম। আর রান্নার মধ্যে মোটামুটি পায়েস, রাবড়ি আর মাখনটাও কিনে নিয়ে চলে এসেছিলাম, কারণ ওটাও কিনতে পাওয়া যাচ্ছিল, হাতে তৈরি মাখন। আগের বছর মাখনটা বানাতে গিয়ে বানাতে পারিনি, একটু প্রবলেম হয়েছিল বলে এবছর অনেক দিন থেকেই দুধের সর জমিয়ে রেখেছিলাম বানাবো বলে। বাট তার আর দরকার হয়নি, দোকানে কিনতে পাওয়া যাচ্ছিলো বলে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে অনন্যাদি আস্তকে বললাম একটু রাবড়িটা দেখতে, কারণ রাবড়িটা এখনও পুরোপুরি রেডি হয়ে ওঠেনি, আর একটু হলেই হয়ে যাবে। তো আমি এখানে সেই জন্য মাখন, মিছরি, ড্রাই ফ্রুটস এগুলো অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ সবাই অনেকক্ষণ থেকে ওয়েট করছে আর আমি একা হাতে করে উঠতে পারছিলাম না, যার জন্য এত দেরি হচ্ছে। তো মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি।
এইটা রেখে দিলেই ব্যাস, তারপর সমস্ত জোগাড় শেষ। এবার শুরু করব পুজোটা। সবাই এখানে এসেও গেছে, আর এখন চলো তাহলে পুজোটা শুরু করা যাক। সকলে মিলে এক জায়গায় হয়ে এত হই হই শুরু করে দিয়েছে। এবার যদি আমি পুজো না স্টার্ট করি, এদের হই হই আর থামবে না। পাশের বিল্ডিং অবধি আওয়াজ চলে যাবে যে আমাদের ঘরে কিছু না কিছু হচ্ছে। তো চলো, সমস্ত ভোগের খাবারগুলোতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা ছাড়া তো ভোগ নিবেদন করা যায় না গোপালকে। তো সমস্ত খাবারগুলোতে তুলসী পাতা দিয়ে তারপর পুজোটা শুরু করি। এই না, একটা এই চালাও, আমি তোমার মন্ত্র বন্ধ কিছু জানি না, সবকিছু দেখে বসে আছে, কিছু বলতে পারবে না। এবার কিছু কিছু জায়গায় ভিডিওটা হয়তো মিউট করে দিতে হবে, তার কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে। নারায়ণ স্তোত্র যেটা আছে ওটা চালানো ছিল ফোনেতে, যে কারণ আমি তো অতটা বেশি কিছু মন্ত্র জানি না। তো তার জন্য আগের বছরেও আমরা ওই স্তোত্রটা চালিয়ে দিয়ে মনে মনে বলছিলাম, ওটা পাঠ করছিলাম। তো ওটা ওইভাবেই আমরা আরতিটাও করছি। আর ওরাও পিছনে এত হাহা হিহি করে যাচ্ছে, যার জন্য আমাকে বাধ্য হয়ে এটা মিউট করে দিতে হয়েছে। তো তোমরা কিছুটা ভিডিও দেখে নাও, তারপর আবার মিউটটা সরিয়ে দেবো। এরকম করিস না, ঠাকুরের পুজো করছিস, খালি দাঁত দেখাচ্ছিস। এইভাবেই আমার এই বছরের জন্মাষ্টমীর পূজা কমপ্লিট হলো। তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। আমি প্রয়াগকে বলছিলাম যে তুই কি কিছু নিবি এখান থেকে, চকলেট চিপস। তো ও খুব লজ্জা পাচ্ছিল, তাও ও একটা চিপস দেখালো। তো আমি ওকে 2টো চিপস আর একটু চকলেট দিলাম গোপুর চকলেটগুলো থেকে, কারণ এটা প্রত্যেকবারই আমি বাচ্চাদেরকে দিয়ে দিই। তো ও ছাড়া এখন আর কোনো বাচ্চা নেই, তো ওকেই দিলাম। এবার আমার পর সবাই একে একে এসে গোপুকে দোল দিচ্ছে আর গোপুকে প্রণাম করে নিচ্ছে। তো চলো আমিও সকলকে প্রসাদরা বিতরণ করে দিই, তারপর ভোগের খাবারগুলো সবাইকে দিতে হবে, কারণ সকালকে বাড়িও ফিরতে হবে। তো এখানে মোটামুটি প্রথমে আমি লাড্ডু থালাটা নিয়ে যাচ্ছি, যার যেটা পছন্দ দিয়ে দেব, তারপর ডিনার করব। আমি বলছি তো করবো না, দিচ্ছি না যদি করবো, আমি বললাম তো। আমার পক্ষে যতক্ষণ সম্ভব ছিল এদেরকে চুপ করিয়ে রাখা, আমি রেখেছিলাম। এখন মোটামুটি পুজো হয়ে গেছে, আর এদেরকে কন্ট্রোল করা আমার কাজ নয়। তো সবাই কাজে লেগে গেছে। অঙ্কুরদা, অসিতদা সকলে মিলে লুচি বেলছে, ভাজছে। ওদিকে সৌমি আর অনন্যাদি তো বিছানাতেই বসে গেছে লুচি বেলতে। কি করছে ভগবান জানে বাবা। যাই হোক, আজকের জন্য সবাই সব ছাড় সবার জন্য। তো আমি এখানে খাবার দিতে চলে এসেছি। পোলাও, লুচি একে একে সমস্ত কিছুটা দিয়ে দেবো, কারণ এরপর এখনও 2টো ব্যাচ বসবে, 4জন করে আমাদেরকে বসতে হবে, খুব বেশি তো বসার জায়গা নেই। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো পুরো ব্লগটা। যারা আগের বছরের ভিডিওটা দেখতে চাও তারা দেখতে পারো, আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সেখানে সুরভিদি, রায়া, যাদের কথা আমি বলছিলাম তাদের সকলকে দেখতেও পাবে। তো এখানে বুকান মেঝেতে আর বসার ওর ক্ষমতা নেই, সারাদিন উপোস করেছিল, ওখানেই বসে গেছে চেয়ারে, আর আমিও খেতে বসে গেছি। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই। না না না, গাও খাই খালো না, এগুলো খেতেই হবে। না না না, আমি এগুলো নিয়ে না, एक बार जब मुड़ गए उसके बाद में खाना नहीं छूटेगा।